ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যেন শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নিজ হাতে গর্ত খুঁড়ল প্রশাসন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নের জন্য বরাদ্দ এসেছিল ১.৫ কোটি টাকারও বেশি, কিন্তু সময় মতো টেন্ডারই ডাকা হয়নি। ফলে পুরো টাকাটাই চলে গেছে ফেরত, আর থমকে গেছে ৩০টি স্কুলের উন্নয়ন কাজ। ২০২৪-২৫ অর্থ বছরে নবীনগরের ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজা জানালা, ছাদ, শৌচাগার, পানি ও বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের জন্য বরাদ্দ হয়েছিল ১,৫০,০০,০০০ টাকা, কিন্তু এই টাকায় একটি ইটও গাঁথা হয়নি, কারণ দায়িত্বে থাকা উপজেলা প্রকৌশল বিভাগ সময় মতো কোনো টেন্ডারই ডাকেননি। এই বরাদ্দ এসেছিল PEDP-4 অর্থাৎ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি ৪-এর আওতায়, আর এই বিশাল অঙ্কের টাকা যথাসময়ে ব্যবহার না করায় সরকারি কোষাগারে ফেরত চলে যায়, এমনকি পুরো প্রকল্পই বাতিল হয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা আগামী অর্থ বছরে নতুন করে আবেদন করব, আরও বেশি স্কুলকে অন্তর্ভুক্ত করে প্রকল্পটি বাস্তবায়নের চেষ্টা করা হবে। তিনি জানান, প্রকৌশলী মোহাম্মদ মাহবুব হোসেনের কাছ থেকে লিখিত ব্যাখ্যাও চাওয়া হয়েছে, তবে সেই ব্যাখ্যায় অনেকেই সন্তুষ্ট নন। প্রকৌশলী মাহবুব হোসেন জানান, প্রকল্পের মেয়াদ ছিল ৩০ জুন ২০২৫ পর্যন্ত। সময় কম থাকায় এলজিইডির প্রধান কার্যালয় থেকে অনুমোদন না আসায় স্থানীয়ভাবে দরপত্র আহ্বান সম্ভব হয়নি। ৩০টা মেজর মেইনটেনেন্সের জন্য এটা আমরা হলো তালিকা পাঠাইছিলাম, এটা হলো আপনার এলজিইডির হেডকোয়ার্টারে পাঠাতে হয়, কিন্তু আমরা টেন্ডার করার জন্য আমরা তালিকাগুলো পাঠাইছিলাম, কিন্তু ওইখান থেকে আমাদেরকে অনুমোদন দেয় নাই, এই জন্য আমরা টেন্ডার করতে পারি নাই। ৩০-এর জন্য মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের নবীনগর উপজেলা এটা ১ বছর আরো মেয়াদ বৃদ্ধি করছে। সেক্ষেত্রে আমরা যে স্কুলগুলো পাঠাইছি এর সাথে আরো স্কুল অ্যাড করে আরো 12টা নতুন স্কুল আছে, এইগুলো অ্যাড করে আমরা এই অর্থ বছরে আবার টেন্ডার দিব। এখন প্রশ্ন উঠছে, জেলার অন্যান্য উপজেলায় যেখানে একই প্রকল্পে কাজ প্রায় শেষ পর্যায়ে, সেখানে নবীনগরে কিছুই শুরু হয়নি। স্থানীয়দের অভিযোগ, এটি নিছক গাফলতি নয়, বরং ইচ্ছাকৃত অবহেলা। কেউ কেউ বলছেন, কমিশন সুবিধা না থাকায় সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্পে আগ্রহই দেখাননি। স্থানীয়রা বলছেন, যে এলাকায় এখনো অনেক স্কুলেই নেই শৌচাগার বা নিরাপদ পানি, সেখানে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ জনগণের শিক্ষার অধিকার নিশ্চিতের পথে আরও বাধা হয়ে দাঁড়ায়।